আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি ম্যাথ সলভ করব। প্রশ্নটা হচ্ছে 430 পৃষ্ঠার 19 নাম্বার। প্রশ্নে বলে আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 কিউব প্লাস ডট ডট n টু দি পাওয়ার n ধারার যোগফল নির্ণয় করব। এই যোগফলটার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করব। তো আমাদের প্রশ্নটা হচ্ছে 19 নাম্বার 1 to the power 1 plus 2 square plus 3 cube plus dot dot plus n to the power n। আমরা এই ধারার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আঁকাবো। অ্যালগরিদম আর ফ্লোচার্ট আঁকাবো। ফার্স্টে অ্যালগরিদম, এরপরে ফ্লোচার্ট আঁকাবো। তো ফ্লোচার্টে ফার্স্ট আমরা স্টার্ট করব। এই জন্য স্টার্ট লিখে ডিম্বাকৃতি চিহ্নের ভিতরে স্টার্টকে রাখবো। এরপরে ইনপুট হিসেবে এই যে ক্যাপিটাল এন নিব, ইনপুট হিসেবে ক্যাপিটাল এন। ইনপুটকে আমরা সমান্তরাল চিহ্নের ভিতরে রাখবো। এরপরে সামের মান প্রাথমিক যোগফলের মান 0 এবং আয়ের মান প্রথম পদের মান আমরা 1 ধরে নেব। এটা প্রসেসিং এর পার্ট কম্পিউটারের, এই জন্য আয়তাকার চিহ্নের মধ্যে রাখবো। এরপরে আমরা সংযোগ চিহ্ন দিয়ে নিচে শর্তে যাব, সিদ্ধান্তের চিহ্নে আমরা যাব। তো সিদ্ধান্ত চিহ্ন মূলত এরকম রম্বস আকৃতির হয়। এখানে আমরা লিখবো যে আই লেস দ্যান ইকুয়াল ক্যাপিটাল এন, অর্থাৎ আয়ের মানটা ক্যাপিটাল এন অপেক্ষা যদি ছোট হয় তাহলে উত্তর হবে হ্যাঁ অথবা না, হয় ছোট নয়তো বড় হবে। আচ্ছা, তাহলে এখানে এটা যদি সত্য হয়, স্মল আই আর ক্যাপিটাল এন মান কি? এই যে স্মল আই মানে প্রথম পদ, আর ক্যাপিটাল এন মানে এই যে লাস্টের এই পদ। তাহলে প্রথম পদটা অর্থাৎ স্মল আই এর মান হচ্ছে আমাদের 1, তারপর দ্বিতীয় পদের ক্ষেত্রে স্মল আই এর মান হচ্ছে 2, তৃতীয় পদের ক্ষেত্রে স্মল আই এর মান হচ্ছে 3। তাহলে এখানে আই টু দি পাওয়ার আই আছে, আই টু দি পাওয়ার আই, এরকম আই টু দি পাওয়ার আই, অর্থাৎ নিচে যেটা আছে উপরে সেটাই আছে। তাহলে এখানে আই এর মান যদি এন অপেক্ষা ছোট আসে, অর্থাৎ এটা যদি ট্রু হয় তাহলে আমরা পরের ধাপে যাব। আর যদি আই এর মানটা এন অপেক্ষা বড় আসে তাহলে আমরা পরের এদিকে আরেকটা ধাপে যাব। তো আই এর মান মানে কি, যে এন অপেক্ষা যদি বড় আসে, তাহলে এই মানটা যদি এন অপেক্ষা বড় আসে তাহলে আমরা আর যোগ করতে পারবো না, সামটাকে প্রিন্ট করব, প্রিন্ট সাম। আর এটা যেহেতু আউটপুট এই জন্য সামান্তরিক চিহ্নের ভিতরে রাখবো। এটা হচ্ছে নো হইলে, আর যদি ইয়েস হয় তাহলে আমরা সূত্রে যাব, যে সাম নির্ণয়ের সূত্র সাম ইকুয়াল টু সাম প্লাস আই টু দি পাওয়ার আই। যোগফলের সাথে প্রথম পদ, এই যে প্রথম পদ আই টু দি পাওয়ার আই আমরা যোগ করবো সামের সাথে। তো এরপরে আয়ের মানটা নির্ধারণ করে দিব। আয়ের মান কত করে বাড়তেছে, এখানে আয়ের মান হচ্ছে 1 2 3, অর্থাৎ আয়ের মান 1 করে বাড়তেছে, এই জন্য আই ইকুয়াল টু আই প্লাস 1। আয়ের মানটা যখন পরিবর্তন হয়ে যাবে এটা আবার 4 নাম্বার ধাপ থেকে শুরু হবে, এভাবে লুপটা চলতে থাকবে। সামটাকে প্রিন্ট করে নিয়ে প্রোগ্রামটাকে আমরা এন্ড করব। আচ্ছা, এখন এই ফ্লোচার্ট দেখে অ্যালগরিদম লিখতে হবে। ফার্স্টে শুরু করি। 2 নাম্বার ধাপে ইনপুট হিসেবে ক্যাপিটাল এন এর মান গ্রহণ করি।
ইনপুট হিসেবে ক্যাপিটাল এন এর মান গ্রহণ করি। তিন নাম্বার ধাপ, সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1 ধরি। সাম ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1 ধরি। 4 নাম্বার ধাপ, যদি আই লেস দ্যান ইকুয়াল এন হয়, যদি আই লেস দ্যান ইকুয়াল ক্যাপিটাল এন হয়, তবে পরের ধাপ মানে 5 নং ধাপে যাই। অন্যথায় আমরা সামকে প্রিন্ট করবো। এটা কয় নাম্বার ধাপ? এটা 4 নাম্বার ধাপ। 5, 6, 7 নাম্বার ধাপে যায়। অন্যথায় 7 নং ধাপে যাই। 5 নাম্বার ধাপ, সাম ইকুয়াল টু সাম প্লাস আই টু দি পাওয়ার আই নির্ণয় করে। সাম ইকুয়াল টু সাম প্লাস আই টু দি পাওয়ার আই নির্ণয় করি। 6 নাম্বার ধাপ, আই ইকুয়াল টু আই প্লাস 1 নির্ণয় করি এবং পুনরায় 4 নাম্বার ধাপে যাই। আই ইকুয়াল টু আই প্লাস 1 নির্ণয় করি এবং পুনরায় 4 নং ধাপে যাই। এরপরে আমরা সামকে প্রিন্ট করব। সামের মান প্রদর্শন করি। সাম এর মান প্রদর্শন করি। এরপরে শেষ করি।